মিস্টার কনসেসের দীর্ঘদিনের স্বপ্ন সে সুন্দর ও সাবলীলভাবে ইংলিশে কথা বলবে। সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য সে তার যাত্রা শুরু করে। প্রথম দিকে তার চেষ্টা এবং উদ্যম 100% থাকলেও কিছুদিন যেতে তার মনে কিছু সংশয় আবির্ভূত হয়। কি আদৌ কি আমি সুন্দর ও সাবলীলভাবে কথা বলতে পারবো? লোকে কি বলবে? আমি যদি ভুল করি মানুষ কি বলবে? এসব ভেবে সে পিছুপা হতে থাকে। আস্তে আস্তে তার মনে ভীতির সঞ্চার হতে থাকে। সে যে চেষ্টা নিয়ে সে শুরু করেছিল সেই চেষ্টা ভীতিতে রূপান্তর হয়। কিছুদিন যেতেই তার এই ভীতির কারণেই তার সেই ইংরেজি শেখার স্বপ্ন অধরাই থেকে যায়। আর এই সমস্যার কারণে কঞ্জুসের মতো অনেকেই আমরা আমাদের স্বপ্ন থেকে বিচ্যুত হই। কোনো একটা কাজ অসীম উদ্যম নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত তার করা হয়ে ওঠে না। মিস্টার কঞ্জুসের মতো আপনিও যদি সেম সমস্যায় ভোগেন তাহলে আপনার ক্ষেত্রে এই ভিডিওটি প্রযোজ্য হবে। এই ভিডিওটি আপনার জন্য। আমরা 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপস আপনি ফলো করলে খুব সুন্দর ও সাবলীলভাবে আপনি যে কোনো কাজে দক্ষ হয়ে উঠতে পারবেন। সেই দক্ষ হয়ে ওঠার জন্য যে 4টি টিপস, তার মধ্যে প্রথম টিপসই হলো আত্মবিশ্বাস। নিজের উপর যদি কোনো কাজে আত্মবিশ্বাস থাকে তাহলে খুব সহজ এবং সুন্দরভাবে আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন। আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো মানুষ তার কর্মক্ষেত্র কর্মশক্তিকে অনেক গুণে বৃদ্ধি করতে পারে। এই আত্মবিশ্বাসই আপনাকে আপনার সাফল্যের দিকে নিয়ে যাবে। মিস্টার কঞ্জুস যদি আত্মবিশ্বাস নিয়ে শুরু করতো এবং শেষ পর্যন্ত তার আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারতো, তাহলে সে সুন্দরভাবেই ইংলিশটা শিখতে পারতো। তাহলে তার স্বপ্নটা বৃথা যেত না। ঠিক তেমনই আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাহলে প্রথমে আপনার আত্মবিশ্বাসটা ঠিক রাখতে হবে। আত্মবিশ্বাস নিয়ে আপনি যদি আপনার কাজ পরিশ্রম করেন তাহলে ঠিক সময়ে আপনি সাফল্য দেখা পাবেন। 2 নাম্বার টিপসটি হলো মানুষের সমালোচনাকে অ্যাভয়েড করার মতো মানসিকতা। যদি আপনার মনে মানুষের ভীতিকে অ্যাভয়েড করার মতো মানসিকতা তৈরি হয় তাহলে আপনি খুব সহজেই যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারবেন। মানুষ কি ভাবলো তাতে আপনার চিন্তাভাবনা কোনো সময় পরিবর্তন হবে না। আপনি যদি আপনার স্বপ্নের প্রতি অটুট থাকেন এবং সে লক্ষ্যকে সামনে রেখে আপনি কাজ করেন, খুব সুন্দরভাবে আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মানুষ হয়তো আপনাকে সাময়িক কারণে কোনো বিষয় নিয়ে সমালোচনা করতেই পারে, কিন্তু তাই বলে যদি আপনি আপনার স্বপ্নকে আহ, বৃথা যেতে দেন তাহলে তাদের সেই সমালোচনাকে সফল করা হবে। কিন্তু সেটা উপেক্ষা করে আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যান তাহলে সেই মানুষগুলোই একসময় আপনাকে সেই কাজের জন্য প্রশংসার সাগরে ভাসাবে। ঠিক এই জন্যই মানুষের সমালোচনাকে উপেক্ষা করে আপনি আপনার লক্ষ্যে অটুট থাকেন তাহলে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 3 নাম্বার যে টিপস সেটি হলো কনসিস্টেন্সি। আপনি যদি আপনার কাজে কনসিস্টেন্সি রাখতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত। যে কোনো কাজে কনসিস্টেন্সি যদি থাকে তাহলে সে কাজটা সুন্দরভাবে এবং দ্রুত সম্পন্ন করা সম্ভব। 4 নাম্বার টিপস হলো অ্যাপ্লিকেশন। আপনি যে কাজটা করতেছেন সে কাজের অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা আপনাকে নির্বাচন করতে হবে। অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে তাহলে আপনি সে কাজের মাঝখানে নিজের মনোবলটাকে অটুট রাখতে পারবেন। মিস্টার কঞ্জুস যদি সে ইংলিশ যে শিখতেছে সে যদি কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারতো, তার নিজের মধ্যে একটা আনন্দ অনুভূত হতো যে আমি ইংলিশে কথা বলতে পারতেছি, আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। এভাবে সে কিন্তু তার মনোবলটা ধরে রাখতে পারতো। আপনিও যদি আপনার কোনো কাজে অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার সাফল্যে এগিয়ে যেতে পারবেন। আশা করি এই 4টি টিপস আপনারা ফলো করলে আপনাদের যে লক্ষ্য সে লক্ষ্যে খুব সুন্দর ও সাবলীলভাবে পৌঁছাতে পারবেন এবং এই 4টি টিপস ফলো করার মাধ্যমে আপনাদের কাজও সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।